হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আই এম ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। এবং আজ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে টোস্ট দিতে হয়, কিভাবে একটা কাস্টম টোস্ট বানাতে হয়, কিভাবে একটা কালারফুল টোস্ট লাইব্রেরির মাধ্যমে করতে হয়। যেমন এখানে ক্লিক করলে এখানে একটা কালারফুল লাইব্রেরির মাধ্যমে টোস্ট দেখাইছিলাম। তো আমরা তো সবসময় মেসেজ ইউজারের জন্য শো করাবো না, আমরা কি কখনো কখনো আমাদের নিজেদের জন্য আমরা মেসেজ শো করাইতে পারি। যেমন আমার এই বাটনটা ক্লিক করতেছি, এই বাটনটা আসলে ক্লিক হচ্ছে কি হচ্ছে না, দেখেন এখানে তো একটা বাটন, সেই জন্য হয়তো আমরা ক্লিক করলে বুঝতে পারছি না। কিন্তু আমরা মাঝে মাঝে এমন এমন কাজ করবো যে আমাদের দেখেন একটা ফাংশন নিয়ে কাজ করতেছি, আদৌ ওই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না, সেইটাও আমাদের চেক করা লাগতে পারে। তো সেটা চেক করার জন্য আমরা মাঝে মাঝে ইউজ করি হচ্ছে লগ। তো লগ অনেক ফরম্যাটই আছে। আমি খুব সিম্পল একটা ফরম্যাট দেখাই যেটা আমরা খুব কমনলি ইউজ করি, সেটা হচ্ছে প্রথম বড় হাতের লগ, তারপর ডট। এইখানে দেখেন অনেক কিছু আছে, প্রিন্ট লাইন আছে, ডি আছে, আই আছে। এখানে দেখেন স্ট্রিং স্ট্রিং মেসেজ। এই দেখেন আমরা এইটা মূলত ইউজ করি, লগ আই। ঠিক আছে, আমরা এখানে একটা স্ট্রিং লিখবো যে দিস ইজ মেসেজ ফর ডিভেলপার। আমরা এখানে দেখেন একটা মেসেজের ট্যাগ লিখলাম, দিয়ে একটা কমা দিলাম। এখন আমরা লিখবো মেসেজ যে বাটন, বাটন বাটন দিয়ে এই সেমিকোলন লাস্ট। আপনি এখানে একটা জিনিস দেখেন যে আমরা প্রথমে কি করলাম যে এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম দিস ইজ মেসেজ ফর ডেভেলপার। এখানে একটা দিয়ে দিলাম বাটন ওয়ার্কিং, মানে আমার এই বাটনের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু এটা যে কোনো জায়গায় দিতে পারি। আমি যদি অন ক্রিয়েটের মধ্যে দিই তাও হবে। এই অন ক্রিয়েটে দিলে পরে অ্যাপসটা রান হওয়ার সাথে সাথে আপনার এটা দেখাবে। তো আমার যেমন দিলাম যে বাটনে ক্লিক করার পরে মেসেজটা আমার দেখাবে। তো এই মেসেজটা আমরা মূলত দেখতে পাই হচ্ছে লগ ক্যাট। এটা কিন্তু আপনার ইউজার কখনোই দেখতে পাবে না। এটা শুধুমাত্র ডেভেলপার যে সময় কাজ করবে, ডেভেলপার দেখতে পারবে যে কিভাবে আসলে কাজ করতে হয়। তো চলেন রান করে দেখা যাক যে আসলেও আমাদের এটা কাজ করছে নাকি। তো এইখানে দেখেন, এখানে অনেক জিনিসপত্র শো করে লকক্যাটে। এখানে অনেক জিনিসপত্র শো করে লকক্যাটে। তো দেখেন আমাদের এইখানে ই লিখা বললে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, মানে এক্সট্রিম পর্যায়ে আপনার যে ইরোর সেইগুলো। তো এইগুলো হচ্ছে আপনার আগের জিনিসপত্র। ঠিক আছে? আমার এখানে দেখেন সবগুলো আসবে। এখন যদি আমি ক্লিক করি, এই দেখেন দিস ইজ মেড, দিস মেসেজ ফর ডেভেলপার, এই যে বাটন ওয়ার্কিং। যদি আরেকটা ক্লিক করি আবার এখানে আসবে, যদি আরেকটা ক্লিক করি এখানে আসবে। তো আমাদের এই যে লক ক্যাটটা মূলত আমরা ইউজ করি ইরোর হ্যান্ডেলিং এর জন্য। সাপোজ এইখানে একটা ইরোর কি আসলো যে আপনার আহ, যে এই বাটনটা কাজ করতেছে না কোনো একটা কারণে। তো আপনার সেইটাই কোথায় আসবে, লক ক্যাটের মধ্যে আসবে। আপনার এইখানে কি টাইপের ইরোর আসে, সাপোজ এইখানে আপনি একটা সেমিকোলন দিলেন, না দেওয়ার কারণে কিন্তু এইখানে একটা ইরোর দেখাচ্ছে। এখানে চাপ দিলে দেখেন এই যে এক্সপেক্টেড সেমিকোলন মিসিং এইখানে দেখাচ্ছে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখবেন যে আপনার অ্যাপস ডেভেলপ করার পরে কোনো একটা কারণে ক্রাশ করতেছে। সাপোজ আপনি ইন্টারনেটের থেকে কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, কিন্তু আপনি ইন্টারনেট পারমিশনই নেন। তো সেটা তো আপনার এইখানে ইউরো দেখাবে না, তাই না? একটা পারমিশন নেন নাই, সেটা তো দেখাবে না। এই অ্যান্ড্রয়েড স্টুডিও তো বুঝতে পারবে না যেটা আপনার ভুল হয়েছে, পারমিশন নেন। তো সেইটা দেখার জন্য আমরা এখানে আসবো, এবং এইখানে দেখাবে যে ইন্টারনেট পারমিশন নেন নাই, এই জন্য হয়তো আপনার হচ্ছে অ্যাপসটা ক্রাশ করতেছে। তো আপনি পরবর্তীতে ইন্টারনেট পারমিশনটা নিয়ে নেবেন। তো আজকে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা দেখলাম লগ আইতে মেসেজ শো করাইতে হয় কি করে, আর একটা দেখলাম হচ্ছে আপনার এইখানে কিভাবে হচ্ছে ইরোডটা আহ, দেখতে হয় কিংবা এরর হ্যান্ডেলিং করতে হয়। তো এই লকক্যাটটা এখন আধুনিক হয়েছে অনেক। আমরা যখন প্রথম শিখেছিলাম তো এত সুন্দর ছিল না, আমাদের অনেক কষ্ট হইতো খুঁজতে। তো এখন এখানে দেখেন সবকিছু ভাগ ভাগ করে দিয়েছে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা উইক কোনটা আহ, আহ, এরকম সবকিছু ভাগ ভাগ করে দেওয়া।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সেটা বোঝানোর ট্রাই করব।